অনেকগুলা ভিডিও আসলে রিমুভ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি ফেক কপিরাইট আসতেছে। যেই ভিডিওগুলাতে আমরা অনেক কথা বলি, ফুটেজ অ্যাড করা ছিল, বিভিন্ন ফুটেজ আপনাদেরকে না দেখাইলে হয়তো বুঝতেন না। তো অনেকগুলা ভিডিও ডিলিট দিতে বাধ্য হচ্ছি। আবার কখনো এই ভিডিওটাও ডিলিট দিতে বাধ্য হয়। মানে অনেকগুলা ভিডিওর উপরেই ফেক কপিরাইট ক্রিয়েট হচ্ছে। তো যাই হোক, দিন শেষে আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, একটা জাতি আছি যারা আমরা বিদেশে থাকি, তাদের কিন্তু সবার একটাই পরিচয় এই মুহূর্তে প্রবাসী। আর এই যে ইন্টারনেট সমস্যার কারণে এই যে ফেসিলিটিস বা ঝামেলাগুলো আমরা ফিল করতেছি, এটা আসলে দেশে বসে থাকা যারা মানে ক্ষমতার খেলায় ব্যস্ত, তারা আসলে বুঝবে না। কারণ তাদের বউ, পরিবার, বাচ্চা কাচ্চা সবাই সাথে নিয়ে দেশে থাকে। তারা মরলে তাদের জন্য আলাদা ভিআইপি সুযোগ সুবিধা থাকে। তারা জেলও গেলেও তারা মানে ডিভিশন সুবিধা পায়। আপনি আমি এগুলো পাবো না। হ্যাঁ, তো যাই হোক, ইন্টারনেট নিয়ে আবারও কথা যে কবে আসলে মোবাইলের ইন্টারনেট এবং ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অথবা যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে আমরা পরিবারের সাথে কথা বলার জন্য ব্যবহার করি, এগুলো কবে চালু হবে? ইতিমধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। তো ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথে সম্ভবত সিস্টেমের ফাঁক দিয়া অনেকে ফেসবুকও চালাই ফেলতে পারছে, ইমোতো একটু কথরতা বইলা ফেলতে পারছে, কিন্তু এরপর থেকে এগুলা কিন্তু আবার কার্যকর নাই। মানে এখন আমি যখন নিউজটা করছি কোনোভাবেই কোথাও এঙ্গেজ হতে পারছি না, পরিবারের খবরটাও জানতে পারছি না। মোবাইলের যেই নেটওয়ার্কিং টাওয়ার, আমাদের যে ডেটা, সেইটাও কিন্তু ঠিকমতো কাজ করতেছে না। 10 মিনিট কথা বলে আধা মিনিট কথা আমরা বুঝতেছি। তো অবশেষে কিছুটা আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছে। আর সুসংবাদটা হচ্ছে যে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল সরকার। আর 23 জুলাই রাতে, মানে গতকালকে রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। তবে মোবাইলের ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও বন্ধ। তো কবে চালু হচ্ছে? মোবাইল ইন্টারনেট শীঘ্রই চালু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। বেসিক্যালি তারাই কিন্তু এটারে বন্ধ করে রাখছে। আজকে রাতে, গতকালকে রাতে আর কি, বিটিআরসির চেয়ারম্যান যিনি আছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, তিনি গণমাধ্যমকে বলছেন প্রথমে সরকারি হাসপাতাল, তারপর ওয়াসা, তারপর ডেস্কো এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। তারপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিট, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্য প্রযুক্তির খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়েছে। আর মোবাইল ইন্টারনেটটা নিয়ে তার যে বক্তব্য সেটা হচ্ছে, আজকে আমরা যখন এই ভিডিওটা করছি, আজকে সন্ধ্যার দিকে মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হবে। তো বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত হবে। বলা হচ্ছে যে আমরা ধীরে ধীরে ইন্টারনেট সেবার আওতাধীন এলাকার পরিধি বাড়াবো, শীঘ্রই সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে। তো সাংবাদিকের প্রশ্ন ছিল যে মানে কতদিন সেটা? তো আমাদের এই টেলিযোগাযোগের যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে খুব শীঘ্রই হতে পারে সেটা 2 দিন অথবা 3 দিন, বিষয়টা ডিপেন্ড করবে পরিবেশ পরিস্থিতির উপর। দ্যাট মিনস আন্দোলন এখনও বিভিন্ন জায়গায়, ছাত্ররা আজকে যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তের পরে হতে পারে সেলফোন ইন্টারনেট চালু করে দিতে পারে সরকার। কারণ 4 দফার মধ্যে তাদের প্রথম দাবিটা হচ্ছে ইন্টারনেট সংযোগ মানে রিস্টোর করা। এর পাশাপাশি হচ্ছে কি যে কারফিউ চলমান। তো এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত, আগামীকাল পর্যন্ত আমরা যতদূর জানি যে কারফিউ চলবে। সো কারফিউ থাকাকালীন ইন্টারনেট নাও আসতে পারে। তাহলে শুক্রবার থেকে, ওনার কথায় আমরা যতটুকু বুঝতে পারছি যে শুক্রবার থেকে মোটামুটি ইন্টারনেট বিভিন্ন সেক্টরে চালুর ইঙ্গিত দিয়েছেন। অপরদিকে আমাদের যে পলক আছেন, পলক ভাই, তিনি বলছেন যে মানে 2-1 দিনের মধ্যেই, 2-1 দিন বলতে সেটা কয়দিন আসলে আমি নিজেও জানি না। তিনি বলছেন যে তিনি তার দেওয়া কথা রেখেছেন, মানে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়া ব্রডব্যান্ড ইন্টারনেটটা অ্যাক্টিভ করে দিয়েছেন, যেন সকল কিছু ব্যাংক, আদালত, অফিস বা আরও বিভিন্ন সেক্টর, দেশে বিদেশে যে ব্যবসা বাণিজ্য, এগুলো যেন ঠিকঠাক থাকে। আর মোবাইল ইন্টারনেট ওই একই কথা। তিনি বলছেন যে এই মুহূর্তে আজকে যে বৈঠক হবে, সেই বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে 2-3 দিনের মধ্যেই আপনার ইন্টারনেট সংযোগটাকে রিস্টোর করা।